ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জন ধ্বংস করতে প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে রাজপথেই তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব সহ দলের নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও এখনও ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ব্যবহারের বিনিময়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার প্রচারণাকে হাস্যকর বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বকওয়াজ নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য। মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের কারণে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে দেশ ছাড়তে হয়, পরে বিদেশে অনেকটা বিনা চিকিৎসায় তিনি মারা যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।